নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে চরম দুর্দশা। ২০২৫ সালে বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেন ৪ জন ছাত্রী, কিন্তু পাশ করতে পারেনি কেউই। এর আগের বছর ২০২৪ সালেও একই অবস্থা ছিল। তখনও পরীক্ষায় ফেল করেছিল অংশ নেওয়া ২ জন ছাত্রী। ২ বছর ধরে এসএসসি পরীক্ষায় কেউ পাশ না করায় শিক্ষক ও পরিচালনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। একেবারে বাণিজ্যিকরণ শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, যার ফলে আমাদের স্কুলের ভিত্তিক শিক্ষা করার বাইরে তারা এই প্রাইভেট কোচিং এর বেশি আমাদের ঝোঁক বেশি থাকে। যার ফলে আমার মনে হয়, যেটা আমার আইডিয়ামূলক কথাবার্তা, যে এই স্কুলের শিক্ষকেরা নিয়মিত পাঠদানের দিকে ঝোঁক না দিয়ে তারা শিক্ষা বাণিজ্যের দিকে গুরুত্বপূর্ণ বেশি দেন। এর আগেও আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে আমরা জানতে পেরেছি এবং খোঁজখবর জানতে পেরেছি যে এর আগেও সম্পূর্ণ স্টুডেন্ট সবগুলো ফেল করেছে। গতবার যারা পরীক্ষা দিয়েছিল স্কুলে সকলেই ফেল করেছে এবং এবার যারা দিয়েছে তারাও ফেল করেছে। ২০১১ সালে বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পেলেও তেমন উন্নতি হয়নি, বরং অবনতির দিকে গিয়েছে। কাগজে কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীর সংখ্যা দেখানো হয়েছে ১৭৫ জন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সহ মোট ১২ জন শিক্ষক রয়েছে। বিদ্যালয়টির আয়া জানান, শিক্ষক নিয়মিত বেতন না পাওয়ায় অনেকে প্রাইভেট টিউশনি করে জীবিকা চালাচ্ছেন। ২৫ বছর স্কুলের বয়স, তারপর তো স্কুলটা এমপিভুক্ত হয়নি। ছাত্রছাত্রী প্রাইভেট পড়ায় চলে তারা আর কি। স্কুলে কি শিক্ষার্থী আছে? আছে শিক্ষার্থী আছে, ৬-৭ জন আছে। প্রতিদিন আসে? ক্লাস হয়? ওই তো যেই কজনে সেই কজনেই ক্লাস হয়। প্রধান শিক্ষককে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এরপর বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ দরজা খুলেনি। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, ২ বছর ধরে বিদ্যালয়টির ফলাফল শূন্য হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সেই সাথে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ২০২৪ এসএসসি পরীক্ষায় ২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল এবং ২ জনই ফেল করেছে। ২০২৫ সালে একই ঘটনা, এবার ৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪ জনই ফেল করেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি আমাদের অধিদপ্তর সহ বোর্ডের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে প্রতিষ্ঠানটি আসলে কি হবে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে আমাদের কর্তৃপক্ষ গ্রহণ করে সে বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং লিখিতভাবে অবগত করব। এই ফলাফল শুধু হতাশাজনকই নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা জীবন নিয়ে তোলে নানান প্রশ্ন। ২ বছরে ফলাফল শূন্য, প্রশ্ন উঠেছে শিক্ষকের দায় ও ব্যবস্থাপনার ব্যর্থতা নিয়ে। রাশেদুল ইসলাম, আপেল, সারাবাংলা.net, নীলফামারী।